রাজনীতির ময়দানটা বড় অদ্ভুত জায়গা। এখানে বন্ধুত্ব মানে চায়ের দোকানের আড্ডা নয়, বরং দাবার বোর্ড। কে কার পাশে দাঁড়াবে সেটা নির্ভর করে কে কাকে কতটা কাজে লাগাতে পারবে তার উপর। এই যে ইরান আর রাশিয়া, দুই দেশের নাম একসাথে শুনলেই মনে হয় আহা কি গভীর বন্ধুত্ব। কিন্তু একটু খোঁচা দিলে, নেড়েচেড়ে দেখলে বোঝা যায় এই সম্পর্কটা আসলে অনেকটা তোমার দরকারে আমি আর আমার দরকারে তুমি, এর বেশি কিছু নয়। এখন প্রশ্নটা হচ্ছে, রাশিয়া ইরানকে ঠিক কতটা সাহায্য করছে? মজার কথা বলি, ডোনাল্ড ট্রাম্প সাহেব নিজেই বলেছেন রাশিয়া ইরানকে খুব বেশি সাহায্য করছে না, বরং সামান্য কিছু। এই কথাটা শুনে অনেকেই ভাবতে পারেন তাহলে তো সব গুজব। কিন্তু রাজনীতিতে সামান্য শব্দটা কখনো ছোট না। অনেক সময় এই সামান্য জিনিসটাই পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। না, ইরান এখন পর্যন্ত কোনো সামরিক শক্তির জন্য রাশিয়ার কাছে যায়নি। এই কথাটা স্বয়ং রাশিয়াই বলেছে। ইরান এখন পর্যন্ত একাই লড়ে যাচ্ছে, এটি সত্য মানেন স্বয়ং ট্রাম্প। এটাও জানি যে হ্যাঁ, কিছুটা হয়তোবা সাহায্য করছে, কিন্তু যুদ্ধে যে সাহায্যের দরকার সেটির এখন পর্যন্ত ইরানের দরকার হয়নি। মনে করুন আপনি পরীক্ষায় বসেছেন, পাশের জন আপনাকে পুরো উত্তরটা দেয়নি, শুধু একটা ইঙ্গিত দিল কোথায় কি আছে, ব্যাস আপনি নিজেই বাকিটা লিখে ফেললেন। হ্যাঁ, রাশিয়া ঠিক এই কাজটাই করছে ইরানের ক্ষেত্রে। যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আকাশ, মানে স্যাটেলাইট আর গোয়েন্দা তথ্য। ইরানের যে খুইয়াম স্যাটেলাইট, সেটা কিন্তু হুট করে আকাশে উড়ে যায়নি, এর পেছনে রাশিয়ার বড় ভূমিকা আছে। এই স্যাটেলাইট পৃথিবীর প্রায় 500 কিলোমিটার উপরে ঘুরে ঘুরে ছবি তোলে, এমন ছবি যেখানে 1 মিটার পর্যন্ত স্পষ্ট দেখা যায়। ভাবুন তো, আপনার বাড়ির ছাদে কে দাঁড়িয়ে আছে সেটাও যদি কেউ আকাশ থেকে দেখতে পারে, তাহলে যুদ্ধের মাঠে এর মূল্য কতটা। কিন্তু আসল খেলা এখানেও শেষ নয়। রাশিয়ার নিজের একটা গুপ্তচর স্যাটেলাইট ব্যবস্থা আছে যার নাম লিয়ানা। সেই সিস্টেম এমনভাবে তৈরি যাতে সমুদ্রের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ পর্যন্ত খুঁজে বের করা যায়। এখন যদি এই তথ্যের কিছু অংশ ইরানকে দেয়া হয়, তাহলে ইরান নিজেই মিসাইল কোথায় ছুড়বে তা বুঝে নেওয়া তার জন্য অনেক সহজ হয়ে যায়। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, রাশিয়া সরাসরি যুদ্ধ করছে না, তারা মাঠে নেমে গুলি ছুটছে না, কিন্তু আড়াল থেকে কোথায় গুলি ছুড়লে লাগবে এই তথ্যটা দিয়ে দিচ্ছে। আর এই তথ্যই অনেক সময় অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। তবে এটাও সত্যি, এই সহযোগিতা একমুখী নয়, বরং ইরানও রাশিয়াকে কম সাহায্য করেনি। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় ইরানের শাহেদ ড্রোনগুলো রাশিয়ার জন্য যেন একেবারে সোনার ডিম পাড়া হাঁস হয়ে দাঁড়ায়। ধীর গতির হলেও এগুলো সস্তা, আর একসাথে শত শত ড্রোন পাঠালে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খেয়ে যায়। রাশিয়া এখানেই থেমে থাকেনি, তারা এই ড্রোনগুলোকে আরও আধুনিক করেছে, ক্যামেরা, উন্নত নেভিগেশন, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত যোগ করেছে। তারপর সেই প্রযুক্তির কিছু অংশ আবার ইরানকে ফিরিয়ে দিয়েছে। মানে দুজন মিলে একে অপরকে আপগ্রেড করছে, যেন দুই বন্ধু একে অপরের নোট দেখে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এখন চলে আসি আসল নাটকে। রাশিয়া কি চায় ইরানের যুদ্ধ চলতে থাকুক? উত্তরটা কৌতুকপূর্ণ, হ্যাঁ চায়, তবে সেটা বন্ধুত্বের জন্য নয়, নিজের স্বার্থের জন্য। এই যুদ্ধ যতদিন চলবে তেলের দাম তত বাড়বে, আর তেলের দাম বাড়া মানে রাশিয়ার পকেট ভরা। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া অনেক অর্থনৈতিক চাপে ছিল, কিন্তু ইরান যদি হরমুজ প্রণালী নিয়ে টানাটানি করে, বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়ে, আর সেই সুযোগে রাশিয়া নিজের তেল বেশি দামে বিক্রি করতে পারে। মানে ইরান যুদ্ধ করছে আর রাশিয়া সেই যুদ্ধের ধোঁয়ায় বসে চা খাচ্ছে। এটিও বলে রাখা ভালো, ইরানও সহসাই চাচ্ছে না যুদ্ধ বন্ধ করতে, তারাও এবার এসপার ওসপার ফলাফল চায়। আরেকটা ব্যাপার আছে, পশ্চিমা দেশগুলো যখন ইরান নিয়ে ব্যস্ত, তখন তাদের মনোযোগ কিছুটা হলেও ইউক্রেন থেকে সরে যায়। এই সুযোগে রাশিয়া নিজের যুদ্ধ চালিয়ে যেতে পারে একটু স্বস্তিতে। একে বলে এক ঢিলে দুই পাখি মারা। কিন্তু এখানে একটা ভুল বোঝাবুঝি যেন না হয়। রাশিয়া চায় না ইরান খুব দ্রুত জিতে যাক, আবার পুরোপুরি হারুক সেটাও চায় না।
তারা চায় যুদ্ধটা চলুক একটা নিয়ন্ত্রিত উত্তেজনার মধ্যে, কারণ যুদ্ধ শেষ হয়ে গেলে এই লাভের খেলা বন্ধ হয়ে যাবে। আর এই জায়গাটাই সবচেয়ে মজার। বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোর গল্প আমরা ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু এখানে বন্ধু পাশে দাঁড়ায়, তবে এতটুকুই যাতে বন্ধু পড়ে না যায়, আবার উঠে দাঁড়িয়েও পুরো দৌড় দিতে না পারে। ইরানও কিন্তু বোকা নয়, তারা বুঝে গেছে রাশিয়ার এই সীমাবদ্ধতা, তাই তারা নিজেদের কৌশল বদলাচ্ছে। সরাসরি যুদ্ধ জেতার চেয়ে তারা চেষ্টা করছে সংঘাতটা ছড়িয়ে দিতে, যাতে পুরো অঞ্চলে অস্থিরতা বাড়ে, তেলের দাম বাড়ে, আর বিশ্ব অর্থনীতি চাপে পড়ে। এক কথা ইরান বলছে, আমি জিততে না পারলে খেলাটাই বদলে দেব। সবকিছু মিলিয়ে যদি সহজ করে বলি, রাশিয়ার সাহায্য আছে, কিন্তু সেটা এমন না যে ইরান সেই সাহায্যের উপর ভর করে দাঁড়িয়ে আছে, বরং ইরান নিজের শক্তিতেই লড়ছে, আর রাশিয়া মাঝে মাঝে গাইডলাইন দিয়ে যাচ্ছে। এই সম্পর্কটা অনেকটা সিনেমার সেই চরিত্রের মতো, যে সামনে আসে না কিন্তু পর্দার আড়াল থেকে গল্পটা চালায়। শেষ পর্যন্ত সত্যিটা খুব সহজ। রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, স্থায়ী শত্রু নেই, আছে শুধু স্বার্থ। আর সেই স্বার্থের খেলায় রাশিয়া আর ইরান দুজনেই নিজের নিজের চালটা খুব হিসেব করে চালছে। আপনি যদি দূর থেকে তাকান মনে হবে তারা একসাথে লড়ছে, কিন্তু কাছে গিয়ে দেখলে বুঝবেন দুজনেই নিজের নিজের খেলাটা খেলছে, আর মাঝে মাঝে একে অপরকে ব্যবহার করছে। এই তো রাজনীতি, যেখানে বন্ধুত্ব এক ধরনের